সংস্কার কিংবা পরিবর্তন আসলে জামাতের নতুন কোনো আলোচনা নয়। আমি স্মরণ করতে পারি যে জামাতের প্রয়াত নেতা মীর কাসেম আলী, মোহাম্মদ কামারুজ্জামান, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মাথায়ও এ ধরনের নানা রকম চিন্তা ছিল এবং দলের ভেতরে কখনো কখনো তারা সেটা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু জামাতে আসলে কখনোই এটা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে যায়নি এবং জামাতের সংখ্যাগরিষ্ঠ নেতারা কখনো এটার পক্ষে ছিল না। আমরা যেটা দেখি যে সংস্কার মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ইস্যুতে এক পর্যায়ে শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু জামাত থেকে বাদ পড়েন এবং মূলত তার নেতৃত্বে এবি পার্টি নামে একটা নতুন রাজনৈতিক দল গঠিত হয়। যদিও শুরুতে এর প্রধান নেতা তিনি ছিলেন না, কিন্তু এটা সবাই আমরা বুঝছিলাম যে এটা আসলে এবি মুজিবুর রহমান মঞ্জু এই পার্টির প্রধান নেতা। কিন্তু এক বছর পর এখন যেটা আমার বলতে হয় যে এবি পার্টি আসলে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে এবি পার্টি একটা বড় শক্তি হবে এমন কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমি দেখি না। এবি পার্টি কেন ব্যর্থ হলো এটা আসলে খুবই বড় একটা প্রশ্ন এবং আমি আমার সোশ্যাল মিডিয়াতেও একটা পোস্ট দিয়েছিলাম এই নিয়ে। বেশ কিছু মানুষ নানা রকম প্রতিক্রিয়া সেখানে দেখিয়েছেন। এবি পার্টি কেন ব্যর্থ হলো এটা নিয়ে আমার ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চিন্তা করা উচিত এবং এটা নিয়ে গবেষণা হতে পারে, কারণ এটা নিয়ে সর্বত্র একটা আলোচনা ছিল যে ইসলামের মূল ভিত্তির উপর দাঁড়িয়ে এবং কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার উপর ভিত্তি করে বাংলাদেশের যদি কোনো রাজনৈতিক দল হয় তাদের একটা সফলতার বড় সম্ভাবনা রয়েছে। কিন্তু এবি পার্টি আমরা যেটা দেখলাম পুরো মাত্রায় ব্যর্থ হয়েছে। এটা ব্যর্থতার কয়েকটি কারণ আমি চিহ্নিত করতে পারি। প্রথমত যেটা দেখা যাচ্ছে যে অনেকে বলছিলেন এবি পার্টি জামাতের বি টিম, যদিও আমি ধারণা করি যে জামাতের সঙ্গে আসলে এবি পার্টির কোনো সম্পর্ক নেই। অন্যদিকে জামাতের যে নেতাকর্মীরা তাদের একটা অংশ এবি পার্টির কঠোর সমালোচনায় রত হয়, বিশেষ করে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুর ব্যাপারে তারা খুবই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। দুই দিক থেকে এক ধরনের আক্রমণের মুখে পড়ে শুরুতে এবি পার্টি। তারপর যেটা হচ্ছে রাজনীতিতে বড় কোনো ফিগার তারা পায় নাই। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই দলের সঙ্গে উপদেষ্টা হিসেবে সংশ্লিষ্ট থাকলেও তিনি আসলে বাংলাদেশে ছিলেন না, তিনি তখন ছিলেন বিদেশে এবং যেটা এক পর্যায়ে তিনি তো দল ত্যাগও করেন এবং তখন আসলে হোয়াটসঅ্যাপে তিনি খুবই অসুস্থ ছিলেন লন্ডনে, তখন হাসপাতালে কখনো কখনো আইসিইউতে যাচ্ছিলেন। ওই পর্যায়ে তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কিছু আলাপ হয়, তখন তিনি যেটা বলছিলেন যে এবি পার্টির সঙ্গে অনেক ইস্যুতে তার মতভেদ তৈরি হয়েছে এবং যে কারণে তিনি আসলে দলটা ছেড়ে দেন। কিন্তু ব্যারিস্টার রাজ্জাক আসলে সশরীরে বাংলাদেশে এই দলের সামনে ছিলেন না। তিনি যদি প্রধান হতেন তাহলেও হয়তো এই দল একটা আলোড়ন তুলতে পারত। থার্ডলি যেটা আমরা এই পুরো বিশেষ করে ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশে দেখি, এখানে কোনো রাজনৈতিক দল এসেই সফলতা পায় এরকম ইতিহাস খুবই কম। খুব মোটামুটি দ্রুততম সময়ের মধ্যে সফলতা পেয়েছে ইমরান খানের দল পাকিস্তানে এবং আম আদমি পার্টি দিল্লিতে, কিন্তু আম আদমি আবার ভারতে একদম জাতীয় পর্যায়ে বড় কোনো দল হতে পারেনি। বাংলাদেশে আমরা কোনো দল এসেই বড় দল হতে দেখি না। তো এটা একটা বড় আলোচনা যে এবি পার্টি আসলে বড় কোনো সময় পায় নাই যে সময় রাজনৈতিক দল হিসেবে সফলতা তারা পেতে পারে। কিন্তু আমি নিজে যেটা দেখছি যে এখন আসলে তাদের সফলতার সম্ভাবনা আরও কমে যাচ্ছে, কারণ এবি পার্টির যারা নেতাকর্মী এদের বড় অংশ আবার জামাতে ফিরে যাচ্ছে। কিন্তু এবি পার্টির ব্যর্থতার আমি যেটা প্রধান কারণ মনে করি যে বাংলাদেশে ইসলামের মূল ভিত্তিতে বিশ্বাস করে এবং কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা এগিয়ে যাওয়া কোনো একটি রাজনৈতিক দলের সফলতার সম্ভাবনা নিয়ে সবসময় আলোচনা হয়েছে। কিন্তু এবি পার্টি তো আসলে মূলত একটা সেকুলার রাজনৈতিক দল হিসেবে নিজেকে উপস্থাপন করেছে এবং আমি দেখি যে সেকুলার পলিটিক্যাল পার্টির থেকেও তারা অনেক বেশি সেকুলার। এখন বাংলাদেশে আসলে ওইভাবে সেকুলার রাজনৈতিক দলের জন্য মাঠ প্রস্তুত নেই। এমনকি যাদের আমরা সেকুলার দল বলি আওয়ামী লীগ, সেও দেখেন নির্বাচনের সময় একটা ধর্মীয় লেবাস ধারণ করে। কিন্তু আমরা যেটা দেখি যে এবি পার্টি ওই কল্যাণমূলক রাষ্ট্র এবং ইসলাম এই দুটোকেই ত্যাগ করে তারা একটা সেকুলার পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড়াতে চেষ্টা করে এবং যথারীতি এটা ফেল করেছে এবং এই আদর্শের উপর রাজনীতি বাংলাদেশে এখন পর্যন্ত সফলতার আমি কোনো সম্ভাবনা দেখি না। এবং এবি পার্টির যে একটা ব্যর্থতা এটা নিশ্চিতভাবেই রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশে যারা রাজনীতি করতে চান, নতুন কোনো দল দাঁড় করাতে চান, তাদের ক্ষেত্রে আমার ধারণা এবি পার্টির উদাহরণটাও মনে রাখা প্রয়োজন।